এবিটিএ টেস্ট পেপারের আজকে আমরা বাংলার দুটো পেজ 396 ও 426 সমাধান তোমাদেরকে জানাবো। এর আগে দেখো তোমাদের জন্য আমি 9 থেকে 372 পর্যন্ত এতগুলো পেজের সেট কিন্তু কমপ্লিট করে দিয়েছি। শুধু বাংলা নয়, এর পাশাপাশি তোমাদের ভূগোলের, তোমরা ভূগোলটা দেখো একবারে প্রথম থেকে 731 এতগুলো পেজ কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। ইতিহাসের 627 পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি। যারা এখনও দেখোনি তাদের বলবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও। আজকের প্রথম সেট তোমাদের এটি 16 নম্বর সেট, পৃষ্ঠা নম্বর 396। প্রশ্নগুলো একটু দেখে নাও। ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? বছর আষ্টেক। অপশান খ। অবিরত বর্ষণের ফলে নদীকে নদের চাঁদ কতদিন দেখতে পায়নি? 5 দিন। পরে প্রশ্ন, তোকে তো তোর বাবা পেটাবে এ কথা বলেছিল ইসাব। পাবলো নেরুদা কোন ভাষার কবি? চিলিয়ান কবি। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। ছড়ানো রয়েছে কাছে দূরে। কাছে দূরে কি ছড়ানো রয়েছে? শিশুদের সব। নেক্সট, বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ডাইভার্স বলতেন লর্ড কার্জন। ইন্টারন্যাশনাল শব্দটি পরিভাষা সার্বজাতিক। পরে প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠন করে একাধিক সেটে পেয়েছি। অপশন ক 1936। অনুসর্গের অপর নাম পরসর্গ। পণ্ডিতে পণ্ডিতে তর্ক হয় ব্যতিহার কর্তা। অপশানে দেখা আছে ঘ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। চিহ্নিত পদটি কোন কারকের? মন্দিরে অর্থাৎ স্থান, এটি হবে অধিকরণ কারক। দেখো অপশন ঘ, অধিকরণ কারক। সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। সঠিক উত্তর ক। পরের প্রশ্ন, দুর্ভিক্ষ সমাজটি গড়ে উঠেছে দুর্ভিক্ষ অভাব অর্থে। নেক্সট, নিত্য সমাসের একটি উদাহরণ দাও। যুগান্তর, মনন্তর। অপশন গ, সঠিক উত্তর। বাক্য গঠনের শর্ত কয়টি? 3টি। নেক্সট, ভাববাচ্যে প্রাধান্য পায় কি হবে? ক্রিয়ার ভাব। অপশন দেখো ঘয়েরটা সঠিক উত্তর। এরপরে চলে আসবো তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। গল্পের প্রশ্ন আছে। প্রথম, তপন কৃতার্থ হয়েছিল কেন? খুব ভালো একটি প্রশ্ন, আমি বলবো তোমরা ভালো করে উত্তরটা শুনে নাও। তপনের গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ছোট মেসো, সেই জন্যেই তপন কৃতার্থ হয়েছিল। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন খুব সহজ, বিরাগীর মতে পরম সুখ কাকে বলে? খুব ভালো প্রশ্ন, আমি বলবো উত্তরটি হবে সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে। 3 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের বন্ধুরা কোথা থেকে আসবে বলে কথা ছিল? এই প্রশ্নের উত্তরের সঙ্গে সঙ্গে তোমাদের বলবো তোমরা কিন্তু টেক্সট বইটাকে খুব ভালো করে একবার এই লাস্ট মুহূর্তে যদি পারো গল্পগুলো কবিতাগুলো একটু খুঁটিয়ে পড়ে নাও। দেখছো কিভাবে তোমাদের প্রশ্ন আসছে। গিরিশ মহাপাত্রের বন্ধুরা কোথা থেকে আসবে বলে কথা ছিল? উত্তর হবে এনজাং থেকে। নেক্সট, অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করবে? 21 জন। কত নম্বর ডাউন প্যাসেঞ্জার নদের চাঁদকে পিষে দিয়েছিল? খুব ভালো প্রশ্ন, 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। এবার চলে আসবো কবিতার অংশে। প্রথম প্রশ্ন কি আছে? সমতলে আগুন ধরার কারণ কি? যুদ্ধের কারণে। যুদ্ধের কারণে সমতলে আগুন ধরে গিয়েছিল। নেক্সট, আমাদের ইতিহাস নিয়ে একাধিক সেটে বলেছি, একটু আগের সেটগুলো দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। 3 নম্বর প্রশ্ন, গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে কি ঘোষণা করে? ভালো প্রশ্ন। তোমরা উত্তরে বলবে পশুরা গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে, অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘোষণা করে। আবার বলছি, অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘোষণা করে। পরে প্রশ্ন, রাবণ পুত্রকে কি দিয়ে অভিষেক করেছিলেন? গঙ্গাজল।
আসছে নবীন, নবীন কে? ভালো প্রশ্ন, এটাও আমি বলবো। নবীন হচ্ছে মহাকাল। নবীন আমরা বলতে পারি যুব সমাজ, যাদের হাত ধরে নূতন যুগের সৃষ্টি হবে। তাহলে আমরা উত্তর বলবো নবীনকে। না, এখানে কবি নবীন বলতে মহাকালের কথা বলেছেন বা যুব শক্তির কথা বলেছেন, যাদের হাত ধরে আসবে নূতন একটা যুগ। ঠিক আছে, এরপরে চলে আসবো তোমাদের প্রবন্ধ অংশে। নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল কার? তৈলক্যনাথ মুখোপাধ্যায়, তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের। নেক্সট, সবই আজ অবলুপ্তির পথে। কি কি অবলুপ্তির পথে? উত্তর হবে কালি, কলম আর দোয়াত। কম্পিউটার আসায় এই কালি, কলম, দোয়াত সবই আজ হারিয়ে গেছে। নেক্সট, শব্দের ত্রিবিধ কথাগুলি কি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। আমি বলবো তোমাদের জন্য এই প্রশ্নটা 5 নম্বরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যারা এই প্রশ্নটা তৈরি করনি, অবশ্যই এই প্রশ্নটি তৈরি করে নাও। তোমরা আমার চ্যানেলে গিয়ে বাংলার যে সাজেশন অবশ্যই একবার দেখে নাও এবং সেই মাফিক তোমরা পড়াশোনা করো। আর মাত্র কয়েকটি দিন সময় আছে। এবং তোমাদের জানিয়ে দিই এই প্রসঙ্গেই তোমাদের জন্য খুব তাড়াতাড়ি লাস্ট মিনিট সাজেশন আসতে চলেছে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটাকে অল করে দাও। এর ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশানটা অবশ্যই চলে যাবে। দেখে নাও পরের প্রশ্ন কি আছে। রচনা উৎকট হয়, কোন রচনা উৎকট হয়? এই প্রশ্নের উত্তরটাও আমরা একাধিক সেটে দিয়েছি, তবুও তোমাদের জানিয়ে দিই। কোনো বক্তব্যকে ইংরেজিতে ভেবে, কোনো বক্তব্যকে ইংরেজিতে ভেবে যথাযথ বাংলা অনুবাদে যদি প্রকাশ করা হয় তাহলে রচনা উৎকট হয়। কি বললাম? কোনো বক্তব্যকে ইংরেজিতে ভেবে সেটাকে যদি বাংলায় অনুবাদ করে প্রকাশ করা হয় তাহলে রচনা উৎকট হবে। এরপরে চলে আসবো তোমাদের ব্যাকরণ অংশ। বিভক্তি অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো। ম্যাক্সিমাম সেটে আমরা এই প্রশ্নটা পেয়েছি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তাদের এই প্রশ্নটা মুখস্থ হয়ে গিয়েছে, তাই তো বন্ধুরা? একটু কমেন্ট করে জানিও। তবু তোমাদের জানিয়ে দিই, বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই আর অনুসর্গের নিজস্ব অর্থ আছে, একটা গেল। আর একটা তোমাদের জানিয়ে দিই, বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে থাকে আর অনুসর্গ পৃথক হয়ে শব্দের পরে বসে। নেক্সট, সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। অনেকগুলো সেটেতে এই প্রশ্নের উত্তর দিয়েছি, তোমাদেরকে আরও একটা জানিয়ে দিই। খুব এক ঘুম ঘুমিয়েছি, খুব এক ঘুম ঘুমিয়েছি। নেক্সট, নির্দেশক কাকে বলে? ভালো প্রশ্ন, আমি বলবো তোমরা উত্তরটা একটু দেখে নাও। নির্দেশক হলো এক ধরনের ধ্বনিগুচ্ছ যেগুলির কোনো স্বাধীন অর্থ নেই কিন্তু শব্দের সাথে যুক্ত হয়ে বচনকে নির্দেশ করে। পরের প্রশ্ন, পরপদের প্রাধান্য ঘটে কোন সমাসে? আমি তোমাদেরকে একটা সূত্র বলে দিয়েছিলাম, দ্বিতকে গাই পরপদের গান। দ্বিতক মানে দ্বি মানে দ্বিগু, ত মানে তৎপুরুষ আর ক মানে কর্মধারয়। নেক্সট, ব্যাসবাক্যের আর কি কি নামে পরিচিত? ব্যাসবাক্য, ব্যাসবাক্যকে আমরা মূলত বলে থাকি বিগ্রহ বাক্য। নেক্সট, মহাবাহু শব্দটি ব্যাসবাক্য সহ লেখো। মহাবাহু, মহান বাহুজার, ঠিক আছে, মহান বাহুজার, বহুব্রী সমাস। আসক্তি বলতে কি বোঝো? খুব ভালো প্রশ্ন। বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসই হলো আসক্তি। তোমরা একটা উদাহরণ দিতে পারো যে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়। পরের প্রশ্ন কি আছে? হাই তোমার এমন দশা কে করলো? এটি কোন ধরনের বাক্য? এটি অবশ্যই বিস্ময়সূচক বাক্য। নেক্সট, আমায় উপবাসে থাকতে হবে। কর্তৃবাচ্যে আমি উপবাসে থাকি। কোন বাচ্যের রূপান্তর সম্ভব না? উত্তর হবে কর্মকর্তৃ বাচ্যের। চলে আসবো পরবর্তী সেটে। এটি তোমাদের 17 নম্বর সেটের প্রশ্ন আর পৃষ্ঠা নম্বর হচ্ছে 426। প্রথম প্রশ্ন দেখো কি আছে। যে পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা ছিল? উত্তর হবে সন্ধ্যা তারা, অপশন খ।
আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কি হবে উত্তরটা? না বিরাগীর রূপ দেখে। অপশন গ, নদের চাঁদের চিঠিটা ছিল বিরহ বেদনার। যুদ্ধের আগুনের দাবানহে নষ্ট হয়ে গেল যে বাদ্যযন্ত্রটি, অর্থাৎ জল তরঙ্গ। আগে পুজো ইষ্টদেবে, ইষ্টদেবকে অগ্নি। সিন্ধু তীরে রয়েছে মাঞ্জুস, মাঞ্জুস শব্দের অর্থ ভেলা, দেখো অপশানে আছে খ। তাতে আমরা হোম টাস্ক করতাম, তাতে বলতে কিসে? না কলা পাতায়, অপশান ক এতেই আছে উত্তর। সিজার স্টাইলাস দিয়ে আঘাত করেছিলেন, সিজার স্টাইলাস দিয়ে আঘাত করেছিলেন কাসকাকে, অপশান ক। নেক্সট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি কত সালে গঠিত হয়? এই বললাম 1936, 1936। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, খানিটা হচ্ছে নির্দেশক। পণ্ডিতে পণ্ডিতে তর্ক চলছে, চিহ্নিত পদটি কি হবে? ব্যতিহার কর্তা, রাজায় রাজায় যুদ্ধ। পণ্ডিতে পণ্ডিতে তর্ক, ঠিক আছে। নেক্সট, ব্যাসবাক্যের ব্যাস কথার অর্থ কি? বিস্তার। মন্বন্তর পদটি কোন সমাসের? মন্বন্তর হচ্ছে অন্যমন বা নিত্য সমাস। সেটা যদি রাজপদ না হয় তো অন্তত গলিপথ হওয়া চাই, সেটা যদি রাজপথ না হয় তো অন্তত গলিপথ হওয়া চাই। অর্থাৎ এখানে একটা শর্তের বিষয় কিন্তু আছে। এটি কোন ধরনের বাক্য? উত্তর হবে শর্ত সাপেক্ষ বাক্য, দেখো অপশান কয়েতে দেওয়া আছে। যোগ্যতা বলতে বোঝায়, আমরা অপশান গয়েরটা বলবো সঠিক উত্তর। বাক্যের সঙ্গত অর্থ প্রকাশ ও ভাব উপলব্ধি। পরের প্রশ্ন, ভাববাচ্য বাক্যের কি পরিবর্তিত হয়? ভাববাচ্যে হবে, ভাববাচ্যে বাক্যের কি পরিবর্তিত হয়? উত্তর হবে ক্রিয়া। কর্তৃ কর্মবাচ্যের উদাহরণ দাও। আমরা বলেছিলাম ঢাক বাজে, বাঁশি বাজে, শাঁখ বাজে, এখানে দেখো আছে ঢাক বাজে, অপশান গয়েরটা সঠিক উত্তর। চলে আসবো তোমাদের গল্পের অংশতে। এই গল্পের প্রশ্নগুলো খুব ভালো দেওয়া আছে, দেখো এটা খুব ভালো। বক্তার একথা বলার কারণ কি, তোমরা উত্তরটা একটু দেখে নাও। তপন স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে গল্প লিখেছে বলে প্রশংসা করে তপনের মেসমশাই এমন মন্তব্য করেছেন। দ্বিতীয় প্রশ্ন, কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড। হরির কি কাণ্ড? না হরিদা সেদিন রূপসী বাইজির ছদ্মবেশে সন্ধ্যায় বাজারে ঘুমুর পায়ে ঘুরতে গিয়েছিল, তাই তো? তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটাকে বলবো ঠিক এইভাবে, যে হরিদার বাইজির ছদ্মবেশ দেখে দোকানদাররা তাকে চিনতে পেরেছিল, তাই তারা হেসে ফেলেছিল। নেক্সট প্রশ্ন কি আছে? গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক ও পকেট থেকে কি বার হয়েছিল? উত্তরটা দেখো, ট্যাঙ্ক থেকে পাওয়া যায় কি? 1 টাকা আর গন্ডা 6 পয়সা। আর পকেট থেকে পাওয়া গিয়েছিল ফুটরুল, বিড়ি, দেশলাই আর গাঁজার কলকে। নেক্সট প্রশ্ন, অমৃত নূতন জামা পাওয়ার জন্য কি কি কৌশল অবলম্বন করেছিল? কি কি? এই উত্তরটাকে আমরা এইভাবে বলতে পারি, অমৃত তার জামার ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয়। ক্ষয় দাগ দিয়ে বলবো অমৃত মার খেতেও রাজি ছিল। আর শেষে বলবো কি? শেষে অমৃত বলে জামা না পেলে সে আর স্কুলে যাবে না। চলে আসবো পরের প্রশ্নতে, নদের চাঁদের উপর কিসের দায়িত্ব ছিল? দিবারাত্রি মেল, প্যাসেঞ্জার আর মালগাড়িগুলিকে নিয়ন্ত্রণ করা। চলে আসবো কবিতার অংশতে, আমার শুধু একটা কোকিল। কোকিল কি করে? তোমরা উত্তরটা বলবে যে কোকিল হাজার উপায়ে গান বাঁধবে, যা শান্তির বার্তা নিয়ে আসবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, অনুমান করে নিজ চিতে। পদ্মা কি অনুমান করলেন? পদ্মাবতী হয়তো ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়েছে। আসছে এবার, কে কিভাবে আসছে? প্রলয়ের নেশায় নিত্য পাগল মহাকাল সিন্ধু পারের সিংহদ্বারে আঘাত করতে আসছেন। পরের প্রশ্ন দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই থাকার উদ্দেশ্য কি? ম্যাক্সিমাম সেটে আমরা এই প্রশ্নের উত্তর বলেছি, একটু আগের সেটগুলো তোমরা দেখে নাও।
চলে আসবো প্রবন্ধ অংশে। রবীন্দ্রনাথের চিত্রশিল্পীর সূচনা হয়েছিল কিভাবে? ভালো প্রশ্ন। উত্তরটা বলো ঠিক এইভাবে, হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটি করতে গিয়ে। নেক্সট প্রশ্ন, সেই আঘাতেই নাকি তার মৃত্যু হয়, এই বললাম তৈলক্যনাথ মুখোপাধ্যায়। চলে আসবো পরের প্রশ্নতে, সেন্সিটাইজড পেপার এর ঠিক অনুবাদ কি? খুব ভালো প্রশ্ন, উত্তর হবে সুগ্রাহী কাগজ। পরিভাষার উদ্দেশ্য কি? এই প্রশ্নের উত্তর আমরা একাধিক সেটে অলরেডি দিয়েছি, তবু তোমাদের জানিয়ে দিই। তোমরা বলবে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। প্রযোজ্য কর্তা কাকে বলে? ম্যাক্সিমাম সেটে তোমাদেরকে আমি বুঝিয়ে বলেছি যে প্রযোজ্য কর্তা কি, প্রযোজক কর্তা কাকে বলে। মা শিশুকে চাঁদ দেখায়, এখানে মা হলো প্রযোজক আর প্রযোজ্য হচ্ছে শিশু। যে অপরকে দিয়ে কাজ করায় তাকে আমরা বলবো প্রযোজক, আর প্রযোজ্য হচ্ছে যে নিজে কাজ করে, অপরের দ্বারা যে নিজে পরিচালিত হয় তাকে আমরা বলবো প্রযোজ্য কর্তা। ঠিক আছে, যেমন বললাম কি, মা শিশুকে চাঁদ দেখায়, মা নিজে দেখছেনি, মা শিশুকে দিয়ে দেখাচ্ছে, অর্থাৎ মা হচ্ছে প্রযোজক আর শিশু প্রযোজ্য কর্তা। ওকে, চলে আসবো পরের প্রশ্নতে, সম্বন্ধ পদকে অকারক বলে কেন? ম্যাক্সিমাম সেটে বলেছি ক্রিয়াপদের সঙ্গে নামপদের কোনো সম্পর্ক থাকে না বলে। বিভক্তি অনুসর্গের পার্থক্য লেখো, এই বলে এসছি আগের সেটে। সবাই গেছে ঋণে, চিহ্নিত পদটি কারক, বিভক্তি নির্ণয় করো। ঋণে কি হবে? ঋণে হবে করণ কারকে, ঋণে এ হলো বিভক্তি, তাহলে উত্তরটি হবে করণ কারকে এ বিভক্তি। নেক্সট, উপনগরী ব্যাস বাক্য, নগরীর সমীপে, নগরীর সমীপে হবে উপনগর, অব্যয়ীভাব সমাস। নেক্সট প্রশ্ন কি আছে, তৃতীয় বা অন্য পদের প্রাধান্য পায় কোন সমাসে? আমরা এই বললাম যে দ্বিতকে গায় পরপদের গান, আর তৃতীয় শব্দ পায় হচ্ছে বহুব্রীতে। ঠিক আছে, উত্তরটি হবে বহুব্রী। নেক্সট, আবেগসূচক বাক্য চেনার উপায় কি? ভালো প্রশ্ন, তোমরা জেনে রাখো আবেগসূচক বাক্য সেটাই হবে যেই বাক্যের মাধ্যমে রাগ, ক্ষোভ, ঘৃণা, ভয়, লজ্জা এইগুলো হচ্ছে প্রকাশ পাবে, তাকেই আমরা বলবো আবেগসূচক বাক্য। ওকে, নেক্সট, রবীন্দ্রনাথের নাম কে না জানে? খুব ভালো প্রশ্ন। এটিকে নির্দেশক বাক্যে রূপান্তরিত করতে বলা হয়েছে, তো আমরা বলবে রবীন্দ্রনাথের নাম সকলে জানে। নেক্সট, বাচ্য কাকে বলে? বাক্যের যে বিভিন্ন প্রকাশ ভঙ্গিকে, বাক্যের বিভিন্ন প্রকাশ ভঙ্গিকে বাচ্য বলে। তোমাদের জন্য একবারে সংক্ষেপে বললাম খুব সহজে যে বাক্যের বিভিন্ন প্রকাশ ভঙ্গিকে বাচ্য বলে। শেষ প্রশ্ন, তাকে টিকিট কিনতে হয়নি, কর্তৃবাচ্যে লেখো। তোমরা বলতে পারো তিনি টিকিট কেনেনি বা কেনেননি। ঠিক আছে, এখানে শেষ হলো আজকের দুটি পেজের সম্পূর্ণ সমাধান। তোমাদের বলবো তোমরা ভিডিওতে প্লিজ একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা আগের সেটগুলো দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও। সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।